সর্বোপরি আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ তাআলা। সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে সুস্থ রেখেছে কে? আল্লাহ। জবান দিয়েছে কে? জবান দিয়ে গোলামি হবে কার? মোমেন সর্বদাই ভালো থাকারই কথা। মোমেনদেরকে ভালো রাখে কে? ইমানদারদেরকে ভালো রাখে কে? আপনাকে আমাকে ভালো রেখে আল্লাহ। আর সব সময় খারাপ থাকে মুনাফিকেরা। কথা বলেন ঠিক না বেঠিক? সব সময় খারাপ থাকে তারা, দেশের টাকা লুটপাট করে তারা, সব সময় বিপদে পেরেশানির মধ্যে ঘোরে তারা, ইতিমের মাল বিধবার মাল ভক্ষণ করে যারা। আমরা ভাতের নাগাল পাই না, আমরা বাড়ির নাগাল পাই না, বিদেশে 200-400 বাড়ি বানায় কারা? এরাই হলো মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবা, কথা বলতে ভয় লাগে নাকি? আমার একজন সহযোগী ভাই বলেছে শিবির করতে কলিজা লাগে। কলিজা লাগে বাবা, কলিজা লাগে। শিবির করতে কলিজা লাগে। কোন মুনাফিকের বাচ্চাকে ডরানো যাবে? আমরা কোন মুনাফিকের বাচ্চাকে ভয় পাই না। এই ইসলামের জন্য আমাদের পূর্বপুরুষরা, সহজাতি ভাইয়েরা যেভাবে জীবন দিয়ে গিয়েছে, আমরাও একাতরে তাদের এক একের পরে আমরাও জীবন দিতে রাজি আছি না নাই? আমরা কাউকে ভয় পাই না, কাউকে ডরাই না। আর আমরা সব সময় ভালো থাকি, দুঃখে থাকি, সুখে থাকি, অভাবে থাকি, সব সময় আমরা শুকরিয়া কার আদায় করি? আল্লাহ পাক বলেন, বান্দারে কান লাগান, এটা ওয়াজ করার সময় নয়। আমি কি সুখে থাকি, অভাবে থাকি, আর যে অবস্থায় থাকি, আমরা শুকরিয়া কার আদায় করব? আল্লাহ তাআলার। সেই আল্লাহর নাম কি? সেই আল্লাহর নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই আল্লাহর নাম হলো রাব্বিল আলামিন। আমার বাবাজিরা, আল্লাহ শব্দের শাব্দিক অর্থ এক জিনিস, রব শব্দের শাব্দিক অর্থ হলো এক জিনিস। আল্লাহ এবং রব দুইটাই একে। আল্লাহ যে রব, সে যেটাই বলে নাকি, আল্লাহ শব্দের শাব্দিক এক জিনিস, রব শব্দের শাব্দিক হলো আর এক জিনিস। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, রব কারে বলে? যিনি চাওয়ার আগে চাহিদা পূরণ করতে পারে, তেনার নাম হলেন রব্বিল আলামিন। যিনি চাওয়ার আগেই চাহিদা পূরণ করতে পারে। আচ্ছা বলেন, আপনি মায়ের পেটে থাকতে আপনি কি দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আপনি আমারে মুসলমানের ঘরে জন্ম দেওয়াবেন? এটা কি করেছেন? কিন্তু আল্লাহ কেন আপনাকে দরখাস্ত ছাড়াই, মুনাজাত ছাড়াই কেন আপনাকে এই মুসলমানের ঘরে জন্ম দিল? এনারে নাম হলেন রব্বিল আলামিন। আল্লাহ পাক এই মায়ের গর্ভে আপনাকে তিল তিল করে মায়ের নাভির তারের সঙ্গে তারটা লাগাইয়া দিয়া আমার আল্লাহ যে আপনাকে দীর্ঘ 10 মাস 10 দিন খাওয়ালো, আপনি কি কোনোদিন ক্ষুধার জন্য, আপনি কি খাদ্যের জন্য আল্লাহর কাছে কি দরখাস্ত করেছিলেন? আপনি করেন নাই। এই কাজটা মায়ের এত সুন্দর আদরের রেহেমের ভিতরে এই কাজটা যিনি করলেন, তিনার নাম হলেন রব্বিল আলামিন। তিনার নাম রব্বিল আলামিন। কিন্তু আল্লাহ শব্দের শাব্দিক অর্থ দিয়ে রব শব্দের তাফসীর করা কোনোদিন সম্ভব হবে না। কিন্তু আল্লাহ যে জিনিস, রব সে জিনিস। কিন্তু রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এক জিনিস, আল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আরেক জিনিস। আল্লাহ পাক কোরআনে তার পরিচয় দিতে গিয়ে কোথাও রব কথাও ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ ব্যবহার করেছেন। কিন্তু যত জায়গায় রাসূল সাল্লাল্লাহু নাম আছে, তত জায়গায় আল্লাহর রবের পরিচয় না দিয়ে ওখানে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমার রাসূলের নাম আছে, সেখানে অবশ্যই আল্লাহ পাকের নাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটা বাক্য, একটা জুমলা, একটা সেন্টেন্স। এটাকে ফারেক করা যাবে? লা ইলাহা টান দেয়, পক্ষান্তরে শব্দটাকে পৃথক করে দিয়ে পরবর্তীতে বাক্য বলে, এটা কোশ্চিন কালেও করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এক বাক্য, একসঙ্গেই বলতে হবে, আলাদা করার কোনো সুযোগ
নাই। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকে। আল্লাহ পাকের শুকরিয়া আমরা কি দিয়ে আদায় করব? কি দিয়ে আদায় করা হবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নামে কি আলহামদুলিল্লাহ? আল্লাহ পাক কোরআনে বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বললেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি লাইন শাকারতুম লাজিদান্নাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো যদি তোমরা খাও আর তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আরো তোমাদের উপরে নিয়ামতগুলো বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাজিদান্নাকুম, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আরো আমি নিয়ামতগুলো কি করব? বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কাফারু, যদি তোমরা অস্বীকার করো, যদি তোমরা নিমক হারাম যদি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক বলেন, হে বান্দা, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে অবশ্যই করে আমার পক্ষ থেকে তোমার কাছে আযাব আর গজব চলে যাবে। কার কথা? সবাই বলেন আল্লাহর কথা। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? নিয়ামত বাড়ে দেন কে? আল্লাহ। আর আল্লাহর শুকরিয়া আদায় না করলে গজব পাঠিয়ে দেন কে? এই যে আজকে আমরা গরমের মধ্যে পড়ে আছি, তাফসীর গ্রন্থকার বলেন, তাফসীর গ্রন্থকার বলেন, জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়। কয়বার? একবার নিঃশ্বাস নেয়। এই জাহান্নাম যখন একবার নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাস ছাড়তে জাহান্নামের 6 মাস লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ামত, মাথায় ব্রেনটে কুলায় না। জাহান্নামে একবার নিঃশ্বাস ছাড়লে 6 মাস লাগে। যার কারণে আমরা সময় সময় গরম আগুনের মতন বাতাস পাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে গরমে থাকা যাচ্ছে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যা হয় সবটাই কিন্তু নিয়ামত স্বরূপ। কিন্তু এই জাহান্নাম যখন আবার একবার নিঃশ্বাস টান দেয়, এই নিঃশ্বাস টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা এত সুন্দর ঠান্ডা হাওয়ায় পরিণত হয়ে যায়। ওই সময় আমাদেরকে জার এসে যায়, শীত এসে যায়, ঠান্ডা লেগে যায়। এই জন্য মুফাসসিরে কেরামরা বলেন, যখন জাহান্নাম যখন নিঃশ্বাস টানে, ওই সময় সুন্দর হাওয়াটা ঠান্ডা হয়ে যায়। আর জাহান্নাম যখন নিজে তাপ সহ্য করতে পারে না, যখন তার থেকে যখন তাপগুলো যখন ছেড়ে দেয়, গরমগুলোকে যখন ছেড়ে দেয়, ওই সময় জাহান্নামের 6 মাস লেগে যায়। আপনি দেখেন তো, নিঃশ্বাস টানেন আর হাত দেন, দেখবেন ঠান্ডা চলে আসে। আর আপনি নিঃশ্বাস ছাড়ি দেন, দেওয়ার পরে হাত লাগিয়ে দেখেন আপনার নিঃশ্বাসটা কেমন লাগে? গরম লাগে। এই জন্য যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এটা আল্লাহর গজব ছাড়া কিছুই না। আপনি যতই বলেন না কেন, যতই আপনি দোয়া করেন না কেন, দোয়া দিয়ে সময় সময় কাজ হয় না। আল্লাহ মোমেন বান্দাকে বিপদে আপদে ফেলাইয়া দিয়া, মোমেন বান্দাকে ইজ্জত হারা করাইয়া, ইজ্জত হারার মাধ্যমে আল্লাহ মোমেনকে পরীক্ষা করতে চান। সব সময় দোয়া করলে ইজ্জত পাওয়া যাবে না, আল্লাহ ইচ্ছা করেই বিপদ দেয়। তাহলে আমি বলতেছিলাম, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আরো আমি শুকরিয়াগুলো, নিয়ামতগুলো বাড়িয়ে দেব। আর যদি তোমরা নিমক হারাম করো, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে অবশ্যই করে আমি আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করে দেব। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের করব। এবারে আসেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। আচ্ছা বলেন আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, এই জমিনের মধ্যে কি নিয়ামত নাই? কথা বলেন বাবাজিরা, এই জমিনে কি নিয়ামত নাই? মাটির তলে কি নিয়ামত নাই? মাটির তলে যদি নিয়ামত না থাকবে, আপনারা বলেন এতটুকু একটা চীনা বাদাম, আমার ভাইয়েরা একান্ত আপনজনেরা কান লাগান,
এতটুকু একটা চীনা বাদাম, বাদামের অঙ্কুর যদি আমরা যদি মাটিতে যদি রাখি, এক একটা করে বাদামের দানা থেকে গাছ হয়ে যায়। এক একটা করে বাদামের দানার মধ্যে শত শত বাদাম দেন কে? শুধু তাই নয়, আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো জমিনের নিচের মধ্যে কি নিয়ামত আছে? তোমরা কি জানো? তোমরা ছোট্ট একটু আলুর অঙ্কুর তোমরা জমিনে গেড়ে দাও, ওই আলুর অঙ্কুর থেকে শত শত আলু দেন কে? শুধু কি তাই নয়, একটা বাঙ্গি বলেন, ক্ষীরা বলেন, লাউ বলেন, আপনি যারাই বিচি বলেন না কেন, একটা বিচি শুধুমাত্র জমিনে রোপণ করা হয়, একটা করে ক্ষীরা থেকে, একটা করে বাঙ্গি থেকে, একটা করে তরমুজের বিচি থেকে শত শত ডালপালা হয়ে যায়। হওয়ার পরে ওখানে শত শত তরমুজ গুলো দেন কে? আল্লাহ পাক বলে, বান্দারে, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, এ বান্দা জেনে রাখো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আসমান আর জমিনের যতগুলো রহমতের দরজা আছে, বান্দা সব তোমার সম্মানে খুলে দেব। সব কার সম্মানে খুলে দেবে? বান্দার সম্মানে। আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, দেখেন আজকে আজান হয়ে গেলে আমাদের কাছে যখন তেল পরা নিতে আসে, তখন মানুষ বলে যে, বাবা আমাদের সন্তানটা কান্দে, আমাকে তেল পরা দাও, পানি পরা দাও। কারণ কি? আমরা তেল পরা দেওয়ার সময় আমরা বলি, ও মা, ও বোন, তোমাকে যেই তেল পরা দিলাম, এই সন্তান তেল পরাটা লাগাবা, আর আজানের সময় সন্তানকে তুমি বাইরে ধরে যাবা না, কেননা ওই সময়ে দুষ্ট জিনগুলা তোমার সন্তানকে আসর করে। তাফসীরের কথা। কিন্তু দেখেন, আজকে আজান হয়ে গেলে শয়তান পালাপালি করে, আজানের ধ্বনি শয়তান গায়ে লাগাতে পারে না, শয়তান পালিয়ে যায়। কিন্তু দেখো আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আজান হলে শয়তান পালিয়ে যায়। আজকে আজান হয়ে গেলে